আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও মহান করুণাময় আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি তোয়ালে কাঁথা। এই তোয়ালে কাঁথাটা আমি মাত্র সেলাই করতে বসেছি, তবে এই সেলাইটা কমপ্লিট হলে আমি আপনাদের জন্য ফুল ভিডিওটা নিয়ে আসব। আর আজকে আমি দেখাচ্ছি কাঁথাটা আসলে কেমন হবে। কাঁথাটা দেখতে অনেকটাই আকর্ষণীয় এবং এই সেলাইটা যথেষ্ট কঠিন। এর জন্য এই সেলাইটা করতে অনেক সময়ের প্রয়োজন। আর যখনই এটা কমপ্লিট হবে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এর পুরো ভিডিও দিব। আমি চেষ্টা করব সহজভাবে বোঝানোর জন্য। এই তোয়ালে কাঁথাটার সোজা দিকেও সেলাইটা যেমন, উল্টোর দিকেও ঠিক তেমনই সেলাই। উল্টা এবং সোজা কোনো তফাৎ নেই, তবে সোজা দিকে সেলাইটা বেশি ফোটে এবং যেহেতু ঘর গুনে গুনে করা এর জন্য একেবারে সমান হয়। আর উল্টো দিকে সেলাইটা একটু ছোট বড় হয়, এর জন্য এই সোজা দিকটাই আমরা ব্যবহার করি। তবে কেউ চাইলে উল্টো পাশেও ব্যবহার করতে পারবে। দুই একদিন হঠাৎ যদি তার মনে হয় যে উল্টো পাশে দুই একদিনের জন্য ব্যবহার করি, দুই পাশ মানে সহজে যেন ছিঁড়ে না যায়, এর জন্য সে দুই পাশেই ইচ্ছা করলে ব্যবহার করতে পারবে। তোয়ালে কাঁথার ভিডিও আপনারা দেখেছিলেন। আমি যে তোয়ালে কাঁথাটা সেলাই দিয়েছিলাম সেটার ভিডিও আপনারা দেখেছিলেন। আমি 2টা কাঁথা সেলাই করিয়ে আপনাদেরকে দেখিয়েছি। তো এইটাও যদি আমি করি তাহলে অবশ্যই আপনারা আমার বিশ্বাস দেখবেন এবং সবারই পছন্দ হবে এই কাঁথাটাও। তাহলে এই কাঁথাটার ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই অপেক্ষা করবেন এবং কাঁথাটা সেলাই দেখবেন ও নিজেরা করার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করি সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।